বর্তমানে নিউ ইয়র্ক সিটির বাসের গড় গতিবেগ ঘন্টায় মাত্র ৮ মাইল, যেখানে পাতাল রেল ও সাবওয়ে চলে ১৮ মাইল গতিতে এবং ব্যক্তিগত গাড়ি চলে ঘন্টায় ২৫ মাইল বেগে। বাসের এই কচ্ছপ গতিকে বিদায় জানাতে আগামী ৫ বছরে প্রায় $১ বিলিয়ন কাছাকাছি অর্থ খরচ করবে নগর প্রশাসন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল শহরের অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ বাস করিডোরে যাতায়াতের সময় প্রতি ট্রিপে গড়ে ৬ মিনিট পর্যন্ত কমিয়ে আনা। নতুন এই উদ্যোগকে নিউ ইয়র্কের গণপরিবহন ব্যবস্থার একটি নবজাগরণ বা রেনেসা হিসেবে উল্লেখ করেছেন গভর্নর ক্যাথি হোকুল। এই পরিকল্পনার অধীনে ২০৩০ সালের মধ্যে ব্রুকলিন ও কুইন্সের মতো ব্যস্ত এলাকায় তৈরি করা হবে ৫টি বিশেষ র্যাপিড বাস করিডোর, যেখানে রাস্তার মাঝখান দিয়ে শুধু বাস চলাচল করবে। এছাড়া ২০২৭ সালের মধ্যে অল ডোর বোর্ডিং ব্যবস্থা, অর্থাৎ বাসের সব দরজা দিয়ে যাত্রীদের ওঠার ব্যবস্থা করা হবে, যাতে শুধু সামনের দরজা দিয়ে ওঠার ভিড় এড়ানো যায়। পুরো বাসের বহরকে আধুনিক করতে ২৫০০টি নতুন বাস কেনা হবে, যা বর্তমান বাসের প্রায় ৪০% পরিবর্তন করবে। পাশাপাশি থাকবে ৩০০টি নতুন বাস শেল্টার। সিট এবং বাস লেনে অবৈধ গাড়ি পার্কিং ঠেকাতে বসানো হবে ২০০টি নতুন স্টেশনারি ক্যামেরা। যাত্রীদের মূল্যবান সময় বাঁচাতে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পেরে উচ্ছ্বসিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, কর্মজীবী নিউ ইয়র্কবাসীদের জন্য প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাসগুলো আর ট্রাফিক জ্যামে আটকে থাকবে না। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।